আসসালামু আলাইকুম। আমি বনানী ব্লগার। এই তো বাবার বাড়ি থেকে বাসায় চলে আসলাম। আর বাসার ভিতরে ঢুকেই যেহেতু অন্ধকার ছিল, লাইটটা জ্বালিয়ে দিলাম। দরজা জানালা একদম বন্ধ ছিল, একটা ভাবসা গরম ছিল ঘরের ভিতরে। তো সব কিছু খুলে দিলাম। আর এটা হলো পরের দিন, মানে ফজর নামাজ পড়ে আমি যখন বসেছিলাম বারান্দায়, তো ওই মুহূর্তের ভিউটা এত বেশি সুন্দর ছিল, যেহেতু খুব ভোরবেলা উঠেছি আর আমারও অনেক কাজ পড়ে আছে। তো এই তো তাই ভোরবেলা থেকেই শুরু করলাম। তো সকালটা যেহেতু অনেক সুন্দর ছিল, আকাশে অনেক পাখি উঠতেছিল, ভালো লাগছিল। প্রতিদিনই এই পাখিগুলো, বাজ পাখিগুলো অনেক দূরে থেকে এদিকে চলে আসে। তারপর আমি বারান্দায় পাখিকে খাবার দেওয়ার জন্য চলে আসলাম, যেহেতু অনেক দিন যাবৎ চড়ুই পাখিকে খাবার দেওয়া হচ্ছে না। আর আমি যেহেতু বাসায় ছিলাম না, তো যে কাজগুলো আমি রেগুলার করি ওগুলো একটু একটু করে করে নিচ্ছি। তারপরে পাখিকে খাবার দিয়ে আমি দরজা জানালা ঘরের সব খুলে দিয়েছি। খুব সুন্দর একটা ওয়েদার ছিল, বেশ ভালো লাগছিল আর কি। তো বাইরের পরিবেশটা অনেক নিরিবিলি ছিল। এটা হলো আমাদের বাইরের করিডোর। আর এই তো ভিতরের লাইট জ্বালিয়ে পুরো বাসাটা ক্লিন করে ঝেড়ে ঠেড়ে সব কিছু নিয়েছি। আর আমার যে হেল্পারম্যান, ওদের বলেছি আজকে একটু তাড়াতাড়ি চলে আসার জন্য, যেহেতু রাতেই সবার সাথে কথা হয়েছে। দরজা জানলা যেহেতু সব খুলে দিচ্ছি, বাইরে থেকে প্রচুর বাতাস আসতেছে। আর আমার যেহেতু বারান্দা অনেক গাছ আছে, আমি যেহেতু গাছ প্রেমিক, গাছ আমার কাছে খুবই ভালো লাগে। আমার এই গাছগুলো অনেক দিন যাবৎ পানি দেওয়া হচ্ছিল না, তাই আমি গাছগুলোর মধ্যে এখন পানি দিয়ে দিব। দুই দিকেই গাছ রাখা আছে, যেহেতু এই বারান্দাটা অনেক বেশি বড়। তো গাছগুলোর মধ্যে পানি দিয়ে নিলাম আস্তে আস্তে। আর গাছগুলোকে দেখে আমার এত বেশি মায়া লাগতেছিল, যেহেতু অনেক দিন পানি দেওয়া হয়নি। আমি সবসময় একদিন পর পর গাছের টপের মধ্যে পানি দিই। আর এটা হলো বাইরে যে করিডোর, সেখানে বেশ কিছু উন্নত গাছ আছে আমার এখানে। এই গাছগুলো আমি সবসময় মাঝে মধ্যে ঘরের ভিতরে নিয়ে রাখি, একটু সাজাই, ডেকোরেশন করি। আর এই তো আমি এখানে কিছু ফুলের দানা দিয়েছিলাম, এখান থেকে চারা উঠেছে। তারপরে এগুলোর মধ্যে আমি পানি দিয়ে নিলাম, যেহেতু গাছগুলো দেখেও আমার খুব মায়া লাগতেছিলো। এটা হলো ধনেপাতা গাছ, টপের মধ্যে দিয়েছি। একটা উস্তা গাছ লাগিয়েছি। আর মাশাআল্লাহ চোখের মধ্যে আমার চোখে পড়লো আর কি, চোখের মধ্যে না, চোখে পড়লো গাছে আমার উস্তা ধরেছে, দেখে খুব শান্তি লাগতেছিল। অনেকগুলো ফুল এসেছে, তা একদম সার মুক্ত। আর যেহেতু এগুলো সব নীলকণ্ঠ ফুল গাছ লাগানো হয়েছে এই জায়গাটার মধ্যে, তো আমি চেষ্টা করি সবসময় গাছ যত্ন নেওয়া, কারণ আমার মানে সারাদিনের সঙ্গী অবসর সময়ে যেগুলো আমার ভালো লাগে করতে, সেগুলো হলো গাছ নাড়াচাড়া করা। তারপরে আমি ঝগ গ্লাসগুলো ধুয়ে পানি ভরে নিলাম, সবগুলো গুছিয়ে নিলাম, টেবিলটা পরিষ্কার করে নিলাম আর কি। যেহেতু পানিটা আমি সবসময় টেবিলে রাখি, আর পানিটা যেহেতু শরীরের জন্য খুবই ভালো, পানির অপর নাম হলো জীবন। তো আমি সবসময় গ্লাসে এইভাবে পানি রেখে দিই। তো প্রয়োজনে যার যখন দরকার হয় এখান থেকে পানি নিয়ে খায় ঢেলে, তাই আমি সবসময় পানির গ্লাসটা জগটা টেবিলে রাখতে পছন্দ করি। আর এই দিকে আমি সকালের এখন নাস্তা করব, রুটি বানিয়ে নিয়েছি, রুটিটা ছেঁকে নিচ্ছি। কিছু মাংস ছিল ঢিপে, ওটা নামিয়ে গরম করে নিয়েছি আর কি, গরুর মাংস। তো আটা রুটি বানিয়ে নিচ্ছি। তো আজকে থেকে আমার রুটিন চেঞ্জ হয়ে যাচ্ছে, যেহেতু বাবার বাড়িতে ছিলাম, অন্যরকম একটা সময় কাটিয়েছি, সব কিছু একটু অন্যরকম ছিল, কোনো টাইম রুটিন ছিল না। তো এ তো সকালের নাস্তায় গরুর মাংস আর হলো রুটি, আর আমি একটা চা তৈরি করব। আজকে একটা অন্যরকম চা খাবো। এই চাটা আমার খুবই খেতে ইচ্ছে করতেছে বেশ কিছুদিন যাবতেই। তো এই চাটা যখন আমি একবার খেয়েছিলাম, আমার এত বেশি ভালো লেগেছে, আর এই চাটার প্রেমে পড়ে গিয়েছি। তো এখানে আদা, দারচিনি, এলাচি, লং, তেজপাতা আর হলো এটা খেজুরের গুড় নামিয়েছি। তো দুধটা যেহেতু ঘন করে নিয়েছি, দুধের সাথে আমি সব কিছু অ্যাড করে দিলাম। এটা ভালো করে জাল দিয়ে নেব। আদাটা হলো এই চায়ের ফ্লেভারটা বাড়াবে। আর এই তো আমি এই খেজুরের গুড়টা দিয়ে দিয়েছি, এটা চায়ের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে ফেলবে। তো চাটা যেহেতু দুধটা ঘন করে নিয়েছি, তারপর আমি যখন বলক এসে পড়েছে, আমি চা পাতা দিয়ে দিলাম। তো 2-4 চামচ চা পাতা দিয়ে এটা নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত এবং কালার হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তো যারা আমার ব্লগটা দেখেন, যারা নতুন পুরনো, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। যারা নতুন এসেছেন, আমার ব্লগটা দেখা শুরু করেছেন, আমার পাশে থাকবেন এবং আমার বেল
বাটনটা অন করে দেবেন, আমি নোটিফিকেশন ছাড়া মাত্রই যাতে আপনাদের কাছে চলে যায়। যারা পুরনো আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো এই তো চাটা হয়ে গিয়েছে, এখন চা খাবো। চা খাওয়ার পরে আমার যে হেল্পারম্যান এরা সবাই একটু তাড়াতাড়ি চলে এসেছে। ওই যে বললাম অনেকদিন বাসায় ছিলাম না, একটু ঘর দুয়ার যেহেতু ময়লা হয়েছে তো সময় নিয়ে এগুলো ক্লিন করতে হবে। তো আমি যেহেতু সব কিছু ঝেড়ে দিয়েছি তো এরা মুছে এবং ফার্নিচার মুছবে। দীপালি অলরেডি চলে এসেছে, ও ফার্নিচারগুলো ওকে বললাম আস্তে আস্তে সব কিছু ক্লিন করে মুছে নেওয়ার জন্য। তারপরে বেশ কিছু কাপড় ছিল জমানো, এগুলো ধুয়ে নেওয়া হয়েছে। তো কাপড়গুলো ধুয়ে আমি ধুয়ে দিয়েছি আর আমি সব কিছু বারান্দায় শুকাতে দিয়ে দিয়েছি। আর এই বড় বারান্দায় প্রচুর রৌদ্র ওঠে। তো এদিকে দুপুরে খাওয়া দাওয়া বাসা থেকে যেদিন চলে এসেছিলাম তো ওই দিন আমার হাজব্যান্ড ফ্রেশ কিছু সবজি নিয়ে এসেছিলো, আমার ভাই কিনে দিয়েছিল আর কি আমাদের ওখান থেকে। তো আমি আলু আর সেই চালি কুমড়ার শাকগুলো আগে সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করতে দিয়েছি, পাতাটা পরে দেবো। এখন ডাল রান্না করব, টমেটো ডাল। তো এই তো ডালটা যেহেতু বাগার দেওয়া হয়ে গিয়েছে, সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আজকের খাবারটা একদম সিম্পল ছিল, সর্ষে ইলিশ রান্না করলাম আর কি। ফ্রিজে ইলিশ মাছ ছিল 4 টুকরা, ওটা নামিয়েছি, একদম মাখা মাখা করে সর্ষে ইলিশ রান্না করলাম। সাথে কিছু কাঁচামরিচ ধনেপাতা দিয়ে দেওয়া হয়েছে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছিল। যেহেতু বাসায় প্রচুর বাজার করতে হবে, অনেক কিছুই শেষ হয়ে গিয়েছে। আমরা প্ল্যান করেই গিয়েছিলাম, বাবার বাড়ি থেকে বেরিয়ে এসে বাজার টাজার গুছানো হবে, এগুলো নিয়ে আসবে। তো এখন আস্তে আস্তে আজকে যেহেতু বাসার কাজগুলো করতেছি, সারাদিন বাসা গুছানোর পরে সব কাজ গুছিয়ে বেলা শেষে এরকম ঝলমলে পরিবেশ, এরকম একটা ওয়েদার আমার কাছে তো খুবই ভালো লাগে। তো এখন ফ্রেশ মনে হচ্ছে, তো মেয়েকে পপকর্ন ভেজে দিচ্ছি সন্ধ্যায় নাস্তা হিসেবে খাওয়ার জন্য। পপকর্নটা খুব পছন্দ করে, আমারও খুব ভালো লাগে খেতে। পপকর্ন নিয়ে এই তো বারান্দায় চলে এসেছি। তো এই তো দারুণ একটা ওয়েদার ছিল, বারান্দায় দাঁড়াতে খুব মুগ্ধ হয়ে গিয়েছি আকাশটা দেখতে, দারুণ ছিল আকাশটা। তো আমার মতো আপনাদেরও ভালো লাগবে। এখানে আল্লাহ হাফেজ।